প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে কন্টিনিউটি টেস্টার কি সেটা আমরা আগে জানব। কন্টিনিউটি টেস্টার বলতে কি বুঝি সেটা আমরা একটু দেখে নেব এবং এই বিষয়ে আমরা একটু আলোচনাও করে নেব। তাহলে দেখে নাও, এই কন্টিনিউটি টেস্টার আমাদের কোথায় কাজে লাগে সেটা আমাদের আগে জানতে হবে, কোথায় কাজে লাগে এবং কি কি কাজে লাগে। তো দেখো, এই ধরনের একটা ইকুইপমেন্টকে আমরা কন্টিনিউটি টেস্টার বলি। কন্টিনিউটি টেস্টার, এই কন্টিনিউটি টেস্টার কি কাজ করে? এই কন্টিনিউটি টেস্টার কাজ করে যে কোনো একটা পার্টস, ইলেকট্রিক্যাল পার্টস, এই দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রিসিটি যাবে কি না, কারেন্ট যাবে কি না সেটা কিন্তু বলতে পারে। অর্থাৎ এই দুটো, এই ইকুইপমেন্ট বা এই পার্টসটা ঠিক আছে কি না, ফল্ট আছে না ভালো আছে, সেটা কিন্তু বের করে নিতে পারে। এখানে এইটাকে বলা হয় কন্টিনিউটি টেস্টার। এর মধ্যে কী কী থাকে সেটা আমরা সার্কিটটাকে জানবো। দেখো, আমরা যেহেতু সার্কিটটা ওপেন রেখেছি, তাহলে এখানে কী কী থাকে সেটা একটু জানতে হবে। তাহলে এই যে পার্টসটা রয়েছে, এখানে আমাদের কী কী রয়েছে দেখো, এখানে দুটো ব্যাটারি বা সেল রয়েছে, ঠিক আছে, দুটো সেল। এই দুটো সেল কিন্তু আমাদের 1.5 ভোল্ট 1.5 ভোল্ট অর্থাৎ 3 ভোল্ট এটা কাজ করছে, ঠিক আছে। এটা আমাদের একটা এলইডি, এখানে দেখতে পাচ্ছ লাল এলইডি রয়েছে। আর এই দেখো, এই যে এলইডি রয়েছে, এলইডি নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির সঙ্গে জয়েন্ট রয়েছে। নেগেটিভ টার্মিনাল, এটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। তাহলে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি জয়েন্ট উইথ দিস এলইডি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আমাদের নেগেটিভ পয়েন্ট ধরতে পারি বা নেগেটিভ প্রোব ধরতে পারি, ঠিক আছে। এরপর এই যে পজিটিভ পার্ট রয়েছে, পজিটিভ পার্ট অফ দি ব্যাটারি ইজ কানেক্টেড উইথ দ্য ওয়্যার, তার দিয়ে এটা একটা কানেকশান করা আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা পজিটিভ প্রোব, এটা একটা নেগেটিভ প্রোব, ঠিক আছে। এবার দেখো, এখন যেহেতু সার্কিটটা ওপেন রয়েছে, তাহলে এটা কিন্তু জ্বলবে না। এবার এই সার্কিট যদি আমরা ক্লোজ করে দিই, তাহলে দেখো এলইডি কিন্তু জ্বলছে, রাইট। এটাই হচ্ছে আমাদের কন্টিনিউটি টেস্টার। তাহলে আমরা দেখলাম যে একটা কন্টিনিউটি টেস্টার মধ্যে সার্কিটের মধ্যে কি কি থাকে। এলইডি বাল্ব থাকছে, দুটো ব্যাটারি থাকছে আর কানেক্টিং ওয়্যারস, কিন্তু এই, ঠিক আছে। এর মধ্যে এবারে যে কোনো আমরা জিনিস যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা যে কোনো জিনিস আমরা চেক করে নিতে পারি যে whether they are continuous or not। দেখো, যেমন এই যে একটা আমরা এলইডি নিলাম, এবারে এই এলইডির মধ্যে এটা কন্টিনিউয়াস পাথ বা এই দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রিসিটি যাবে কিনা সেটাও কিন্তু আমরা এখানে জেনে নিতে পারবো, ঠিক আছে। তো দেখো, আমরা এটা টেস্ট করছি। তাহলে দেখো, এটা আমরা পজিটিভ, এটা আমাদের নেগেটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করছি। তো দেখো কিন্তু এটা জ্বলছে, দ্যাট ইজ ইট ইজ ইন পারফেক্ট কন্ডিশন। তার মানে এটা কি ঠিক আছে, কোনো ফল্ট নেই, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি আরও যদি রেজিস্ট্যান্স নিই, এই যে আমরা রেজিস্ট্যান্স নিয়েছি, এই রেজিস্ট্যান্স, তাহলে এই রেজিস্ট্যান্স ভালো আছে না খারাপ আছে সেটাও কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্ট দিয়ে কিন্তু বুঝতে পারবো। যেমন ধরো, এটা আমরা টেস্ট করছি, ইয়েস ইট ইজ ইন পারফেক্ট কন্ডিশন, এটাও কিন্তু পারফেক্ট কন্ডিশনে রয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ কন্টিনিউটি টেস্টার। এই যে আমাদের আরও রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে আমরা একবার চেক করে নিচ্ছি এটা ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। খুব সহজ, শুধু কী করতে হবে, দুটো পয়েন্টকে টাচ করতে হবে এবং দেখতে হবে এই এলইডি জ্বলছে কিনা। যদি এলইডি জ্বলে, ইট ইজ ইন পারফেক্ট কন্ডিশন, যদি না জ্বলে তাহলে ইট ইজ নট ইন পারফেক্ট কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই এটা জ্বলছে কিনা, সেটা একবার দেখে নিচ্ছি। তো দেখো, এটা জ্বলছে, মানে দিস এলইডি ইজ ইন পারফেক্ট কন্ডিশন, ঠিক আছে। আরও বিভিন্ন যে পার্টস রয়েছে, এই যে পার্টসটা, এটা একটা সুইচ, দেখো দেখতে পাচ্ছি এটা সুইচ। আমরা সুইচটাকে দেখব এটা কাজ করছে কি না। দেখো, এটা চলছে, অর্থাৎ এখন সুইচ অন পজিশনে রয়েছে। আমি যদি অফ করে দিই, দেখো সুইচটাকে আমরা অফ করে দিলাম, অফ, ঠিক আছে, তাহলে কিন্তু আর এইটা জ্বলবে না, ঠিক আছে। জ্বলছে কি, জ্বলেনি, দেখো জ্বলেনি, তাই অফ পজিশনে থাকলে এটা কিন্তু জ্বলবে না। সুইচ অন করলাম অর্থাৎ সার্কিট ক্লোজ করলাম, তাহলে কিন্তু আমাদের এটা জ্বলবে, রাইট। এটা হচ্ছে আমাদের সুইচ। আর বিভিন্ন পার্টস রয়েছে, এটা দেখো, এটা এক ধরনের সুইচ, এটাও আমাদের এক ধরনের সুইচ, স্লাইড সুইচ বলে এটাকে। তাহলে এটা আমাদের জ্বলছে কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো, আমরা এই কন্ডিশনে এটা জ্বলছে কিনা সেটা আমরা একবার দেখে নেব। দেখো, এখানে জয়েন করলাম, হ্যাঁ এটা কাজ করছে, এটা আমাদের অন পজিশন রয়েছে। আমি যদি অফ করে দিই, এই সুইচ অফ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা জ্বলছে কিনা, না জ্বলেনি, তাহলে সার্কিট ওপেন রয়েছে। এই সুইচের দিকে এদিকে অন করা হয়, তাহলে এটা স্লাইড সুইচ। তাহলে এই পার্টটা আমরা টেস্ট করব। দেখো, এটা কিন্তু জ্বলছে, রাইট। তাহলে এটা কিন্তু এই সুইচটা ঠিক আছে।
এইভাবে বিভিন্ন পার্টস আমরা টেস্ট করতে পারি। এটা আমাদের একটা এলইডি, এটা জ্বলছে কিনা সেটা উপরে আমরা টেস্ট করব। দেখো এলইডি খারাপ আছে, সেই জন্য কিন্তু এটা জ্বলছে না। তার মানে আমরা যে কোনো জিনিস কোনোটা খারাপ আছে কিনা সেটা কিন্তু আমরা বের করতে পারছি। এখানে দেখো একটা এলইডি রয়েছে, এটা আমরা দেখব এটা জ্বলছে কিনা। দেখো এলইডি জ্বলছে, মানে এটা ঠিক আছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের। এবারে এই যে তার রয়েছে আমাদের, এই তারের মধ্যে কোনো ব্রেক আছে কিনা, কোনো কাটা আছে কিনা বা ফল্ট আছে কিনা সেটা আমরা এখানে বের করতে পারি। এর প্রথমে একটা এই এন্ডে একটা লাগাবো, আর অন্যদিকে আরেকটা এন্ড রয়েছে সেখানে আমরা লাগাবো। তাহলে দেখো এটা জ্বলছে, তার মানে এই তারটা কিন্তু পারফেক্ট কন্ডিশনে রয়েছে। এই তারের মধ্যে কোনো ব্রেক নেই বা কোনো কাটাকাটি নেই। দেখো দেখতে পাচ্ছ, তাই দ্যাট ইজ কন্টিনিউটি। ঠিক আছে, এটাকে আমরা কন্টিনিউটি টেস্ট বলি। তাহলে কোনো ইকুইপমেন্টস ভালো আছে না খারাপ আছে সেটা কিন্তু আমরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে বলতে পারছি। ঠিক আছে, আর দেখে নিই, এই যে আমাদের একটা ওয়্যার রয়েছে তার। ঠিক আছে, তাহলে এই তারের এন্ড পয়েন্ট, এই যে এন্ড পয়েন্ট রয়েছে এখানে আমরা একটা প্রোব টাচ করব, এবং এই তারের আরেকটা এন্ড রয়েছে এখানে, এই পয়েন্টে আরেকটা টাচ করব, তাহলে দেখি এটা কন্টিনিউয়াস আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে। তাহলে এই তারটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে আমরা এই যে দেখতে পাচ্ছি একটা নেল রয়েছে, এটা কন্টিনিউয়াস কিনা সেটাও আমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবো। এই বিভিন্ন সার্কিট আমরা এইভাবে কিন্তু চেক করি যে কোন একটা জ্বলছে, তার মানে ইট ইজ ইন পারফেক্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন জিনিস চেক করতে পারি। এখানে দেখো বিভিন্ন ধরনের সুইচ রয়েছে, সেই সুইচগুলো কিন্তু আমরা চেক করে নিতে পারি। ঠিক আছে, দেখো এই সুইচটা আমাদের রয়েছে, তাহলে এই সুইচটা আমরা চেক করছি এটা ঠিক আছে কিনা, দেখে নাও। দেখো এটা অন পজিশন রয়েছে, এটা কিন্তু জ্বলছে। ঠিক আছে, আমরা যদি অফ করে দিই, এটা এদিকে করলাম, তাহলে এইটার সঙ্গে এই কিন্তু জ্বলছে অন পজিশন। ঠিক আছে, তাহলে অন পজিশন করলে কিন্তু আমাদের জ্বলছে, অফ পজিশন কিন্তু এটা জ্বলবে না। ঠিক আছে, তাহলে দেখো বিভিন্ন যে পার্টস রয়েছে সেটা আমরা কিন্তু এই কন্টিনিউটি টেস্টের মধ্যে কিন্তু পরীক্ষা করতে পারছি। এখানে রেজিস্ট্যান্স রয়েছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা আমরা চেক করে নিতে পারি। দেখো এটা কিন্তু জ্বলছে। দেখো এটা আমরা দেখতে পারি যে আমরা ইন্টেন্সিটি কমে কমে যাবে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেহেতু। তাহলে দেখো আমাদের এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে যদি আমরা রেজিস্ট্যান্সটাকে আমরা যদি কমিয়ে দিই, তাহলে দেখো এই ইন্টেন্সিটি অফ লাইট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখেছ? ঠিক আছে, এটা আমরা রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, তাহলে দেখো লাইটটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কম কারেন্ট পাস হচ্ছে। যখনই আমরা রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবো তখন কম কারেন্ট পাস করবে এবং লাইটটা ডিম হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, এবারে এই যদি রেজিস্ট্যান্স আমরা কমিয়ে দিই, কারেন্ট বেশি পাস করবে এবং এটা গ্লো করবে বেশি জোরে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন কন্টিনিউটি টেস্ট করে থাকি। দেখো এখানে দেখো এই যে আমরা দিয়েছি এটাও কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, এর মধ্যে কিন্তু ইলেকট্রিক কারেন্ট পাস হবে। এখানে দেখো এখানে আমাদের একটা সুইচ রয়েছে পুশ, এই দেখো এটা কিন্তু আমাদের অন পজিশন রয়েছে, যখন অফ করে দিলাম কাজ করছে না, অন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন ইলেকট্রিক্যাল পার্টস কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্টের মধ্যে টেস্ট করে বলে দিতে পারি কোনটা ফল্ট আছে, কোনটা ভুল আছে এবং কোনটা ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউটি টেস্ট করতে হয়। তাহলে এবার দেখো এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এটাও কিন্তু আমরা কন্টিনিউটি টেস্ট করব। হ্যাঁ জ্বলছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। ঠিক আছে, এলইডি দেখব,
এলইডি কাজ করছে না, এটা কিন্তু ফল্ট রয়েছে। ঠিক আছে, এলইডি নিয়ে নিচ্ছি। দেখো এলইডি জ্বলেনি, তার মানে কিন্তু এলইডি কিন্তু ফল্ট আছে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন এলইডি আমরা চেক করতে পারবো যে এটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে দেখতে পারবো। দেখো এটা কিন্তু জ্বলছে, এলইডি ঠিক আছে। তাহলে এই ধরনের টেস্টার নিয়ে যে কন্টিনিউটি টেস্টার বলছি, সেখান থেকে আমরা বিভিন্ন পার্টস কিন্তু আমরা দেখতে পারবো যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। যেমন এখানে একটা দেখছি এই জিনিসটা দেখো, এই যে রয়েছে এটা ঠিক আছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা দেখে নাও এটা আমাদের জ্বলছে কিনা সেটা একটু দেখে নিই। ঠিক আছে, এটাও ঠিক আছে, এলইডি ঠিক আছে, এলইডি ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করতে পারি। এলইডি জ্বলছে না, মানে এটা কিন্তু ফল্ট রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন এলইডি বা বিভিন্ন পার্টস কিন্তু এই কন্টিনিউটি টেস্টের মাধ্যমে আমরা চেক করতে পারবো। ঠিক আছে, দেখো আমি কন্টিনিউটি টেস্ট করছি। দেখো এটা ঠিক আছে। বিভিন্ন পার্টস কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্টের মাধ্যমে বলতে পারবো যে কোনটা ঠিক আছে বা কোনটা ফল্ট রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো। দেখো এটাও ঠিক আছে, এলইডি ঠিক আছে। এই রেজিস্ট্যান্স আমরা চেক করব, রেজিস্ট্যান্সটা দেখে নিই কত আছে। দেখো এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক রয়েছে। এরপরে দেখো এটাও ঠিক আছে। এই এলইডি দেখবো, এটা কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, এইভাবে এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে আমরা বিভিন্ন কন্টিনিউটি চেক করে নিতে পারি। তোমাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলে এই কন্টিনিউটি টেস্টের মাধ্যমে কিন্তু কন্টিনিউটি টেস্ট করা যায়। এখন মনে রাখতে হবে এটার কত প্রাইস সেটা একটু বলে নিই। এটার দাম আছে 20 to 35 বা 40-র মধ্যে তোমরা এটা পেয়ে যাবে বাজার থেকে। 20 টাকা থেকে 40 টাকার মধ্যে এই কন্টিনিউটি টেস্টার কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এই কন্টিনিউটি টেস্টে আরও আমাদের যদি মাল্টিমিটার থাকে সেখানেও কিন্তু আমরা টেস্ট করতে পারি। তোমরা দেখবে আমার যে বিভিন্ন ভিডিও রয়েছে তার মধ্যে আমরা চেক করেছি কীভাবে কন্টিনিউটি টেস্ট করা হয়। তবুও আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই যে আমাদের মাল্টিমিটার দেখতে পাচ্ছ, এই মাল্টিমিটার এই যে পয়েন্টটা রয়েছে স্পিকারের মধ্যে একটা পয়েন্ট সিম্বল রয়েছে, সেটা কিন্তু কন্টিনিউটি টেস্টের সিম্বল। ঠিক আছে, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়োডের সিম্বল। ঠিক আছে, এই মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। এখানে দেখো, এখানে আমাদের এই যে টেস্টটা রয়েছে এটা আমাদের এলইডি জ্বলছে, সেখান থেকে আমরা বলতে পারছি যে কোনো জিনিস ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, এছাড়াও এটা কোনো সময় বাজারেও পাওয়া যায়, অর্থাৎ সাউন্ড হয় যখনই কন্টিনিউটি হবে তখন সাউন্ড হবে। তো এই এলইডির ক্ষেত্রে এই যে আমাদের মাল্টিমিটার এটা কিন্তু সাউন্ড প্রডিউস করে। তো দেখো আমরা যদি শব্দ তৈরি হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্স নিলাম এবং এটা দেখব যে এটা কিন্তু সাউন্ড তৈরি করতে পারছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিপ সাউন্ড হবে, খুবই কম সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে বিপ সাউন্ড। এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা ভুল যেগুলো খারাপ ছিল সেগুলো আমরা টেস্ট করছি, কোনো শব্দ হচ্ছে না, কন্টিনিউটি টেস্ট, তো এটা কিন্তু খারাপ আছে। ঠিক আছে, এটাও দেখতে পারি কোনো শব্দ হচ্ছে না, তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ আছে। যে কোনো আমরা এখান থেকে এই যে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছি, দেখো শব্দ হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আমরা যদি সুইচ নিই, সুইচের সঙ্গে আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। সুইচে এখন আমাদের কি পজিশন রয়েছে সেটাও দেখতে পারি। দেখো সুইচ অন পজিশন রয়েছে, যদি অফ করে দিই তাহলে এটা কিন্তু শব্দ হচ্ছে না, তাহলে কিন্তু অফ পজিশন রয়েছে। তাহলে মাল্টিমিটার বা আমরা কন্টিনিউটি টেস্টের সাহায্যে আমরা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস টেস্ট করতে পারি যে ওটা ঠিক আছে কিনা এবং সেটা কিন্তু কাজ করছে কিনা সেটা কিন্তু। যেমন এটা তার নিচে একটা
এটা কন্টিনিউয়াস আছে কিনা, অর্থাৎ মাঝখানে কোনো কাটা আছে কিনা বা ছেঁড়া বা পয়েন্টটা ঠিক আছে কিনা তারটা, সেটা আমরা টেস্ট করতে পারি কোয়ান্টিটি টেস্টের মাধ্যমে। তাহলে এটা আমরা যোগ করলাম এবং সাউন্ড হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যদি সাউন্ড হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে ভুল আছে। দেখো সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছি একটা সাউন্ড হচ্ছে বিপ সাউন্ড, তার মানে এই তারটা কিন্তু একদম ঠিক আছে, এই তার মধ্যে কোনো কাটাকাটি নেই। এইভাবে কন্টিনিউটি টেস্টের সাহায্যে কিংবা আমরা যেটা বলছি এই মাল্টিমিটারের সাহায্যে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল পার্টস কিন্তু টেস্ট করে নিতে পারি যে কোনটা ঠিক আছে, কোনটা ভুল আছে বা কোনটা ফল্ট রয়েছে। এটা হচ্ছে কন্টিনিউটি টেস্টের কাজ এবং তার সার্কিটও দেখিয়ে দিলাম। এটা আমাদের মাল্টিমিটার, ওটা আমাদের কন্টিনিউটি টেস্টার। তাহলে তোমাদের যদি খুব কম প্রয়োজন হয় তাহলে কন্টিনিউটি টেস্ট দিয়েও কিন্তু তোমরা কোনো ইলেকট্রিক্যাল পার্টসের কোনো ফল্ট আছে কিনা সেটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো বা কন্টিনিউটি আমরা জানতে পারবো। যে দুটো তারের মধ্যে কোথাও কাটা আছে কিনা সেটাও কিন্তু কন্টিনিউটি টেস্টারের মধ্যে আমরা কিন্তু জানতে পারবো। আর মাল্টিমিটারের মধ্যে আমি আগে বললাম এখানে বাজার সাউন্ড হয়, অর্থাৎ সাউন্ড তৈরি হবে যদি কন্টিনিউটি টেস্টের মধ্যে, যেমন আমরা একটা সুইচ নিচ্ছি, এখানে দেখাচ্ছি তোমাদের, এই যে আমরা একটা সুইচ নিলাম, ঠিক আছে, এটা অফ পজিশন অন পজিশন আছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা চেক করছি, অন পজিশন রয়েছে, বিপ সাউন্ড হচ্ছে, অফ করে দিলাম, কোনো সাউন্ড হবে না, কোনো সাউন্ড হয়নি, তাহলে কিন্তু অফ পজিশন আছে। তাহলে সুইচের অন অফ পজিশন সেটা আমরা স্টেটটাও কিন্তু জানতে পারছি যে এটা অফ আছে না অন আছে, ঠিক আছে। আর এছাড়াও আমরা টার্মিনালও অনেক সময় বের করতে পারি। কীভাবে টার্মিনাল বার করি, যেমন এই যে আমাদের এলইডি নিলাম, ঠিক আছে, এই কোনো একটা এলইডি নিলাম, ঠিক আছে, এই এলইডি পজিটিভ আর নেগেটিভ সেটা কিন্তু আমরা জানতে পারবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আমরা জানি যে বড়টা হচ্ছে পজিটিভ আর ছোট যে এটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই সাহায্যে আমরা যদি উল্টোভাবে লাগাই তাহলে কিন্তু এটা জ্বলবে না, দেখো এটা কিন্তু জ্বলছে না, তার মানে কি আমরা রংভাবে লাগিয়েছি। যদি এটা পাল্টে নিই তাহলে কিন্তু এটা জ্বলছে, অর্থাৎ এটা কিন্তু খারাপ আছে। আমরা অন্য একটা এলইডি নিয়ে নিচ্ছি। তো দেখো আমরা পজিটিভ কি নেগেটিভ সেটাও কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে আমরা বলতে পারবো। যেমন ধরো আমরা যদি এইভাবে লাগাই তাহলে দেখো এই এটা জ্বলছে, তার মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, ঠিক আছে। এটা আমাদের নেগেটিভ প্রোব, এটা আমাদের পজিটিভ প্রোব। দেখো এখানে আমরা টেস্ট করতে পারছি। তাই যে কোনো ইলেকট্রিক্যাল পার্টস আমরা কিন্তু এই কন্টিনিউটি টেস্টের মধ্যে টেস্ট করতে পারি। এখানে মনে রাখতে হবে যে পার্টসটা তুমি টেস্ট করবে সেটা কিন্তু সার্কিটে যেন না থাকে, সার্কিট থেকে বের করে, নয়তো কিন্তু আমাদের এই টেস্টারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এই যে আমাদের মাল্টিমিটার রয়েছে, মাল্টিমিটার থেকেও আমরা কোয়ান্টিটি টেস্ট করে নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন যে ইলেকট্রিক্যাল পার্টস রয়েছে সেটা আমরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে কোনটা ভালো এবং কোনটা খারাপ আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কীভাবে আমরা টেস্ট করতে হয়। তো ইলেকট্রিক্যাল পার্টস তাহলে সেটা কী করতে হবে, প্রথমে সার্কিট থেকে সেটাকে খুলে নিতে হবে, খুলে নেওয়ার পর আলাদাভাবে এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে চেক করতে হবে যে সেটা ঠিক আছে কি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, আবার বললাম, এবং শুধু তাই নয়, তোমাদের পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখবে যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেটা খুব তাড়াতাড়ি দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা যদি কমেন্ট সেকশানে জানাও তাহলে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এটা আমি লাইভ সেশনেও বলেছি যে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করছো সেই ধরনের ভিডিও আমরা কিন্তু বানাবো। তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করতো, অর্থাৎ আমাদের দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আর একটা ওয়েস্ট বেঙ্গল এডুকেয়ার। এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট দেখিয়ে থাকি, আর ওয়েস্ট বেঙ্গল এডুকেয়ারে আমরা সায়েন্স ও ম্যাথামেটিক্সের যে বিভিন্ন ক্লাস হয় সেগুলো আমরা করাই, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই নোটিফিকেশান বেল
অল করে রাখবে, যাতে আমাদের সব ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।